দেখুন, এই ধরনের নাটক করার কি কোনো প্রয়োজন আছে? যেদিন প্রথম এই দোকানগুলো দোকানের বাইরে মাল রাখতে শুরু করেছিল, সেদিন পৌরসভা, পুলিশ প্রশাসন, কাউন্সিলররা কোথায় ছিল? আপনারা ফুটপাত দখল করিয়ে লোক বসাচ্ছেন। একটা দোকান তার দোকান থেকে মাল বের করে নিয়ে এসে রাস্তায় রাখছে, দিন রাত ওই রাস্তা দিয়ে পৌরসভার চেয়ারম্যান যাচ্ছে, কাউন্সিলররা যাচ্ছে, এসপি যাচ্ছে, ডিএম যাচ্ছে। আমি মেদিনীপুরের কথা বলছি। তারা দেখতে পাচ্ছে, এতদিন বলেননি কেন, আজকে কেন? আরে আপনারাই তো পয়সা নিয়ে ওদেরকে এই ধরনের কাজ করার সুযোগ করে দিয়েছে, আর আজকে আপনি ওদেরকে গোটাতে বলছেন বা ফুটপাত থেকে ব্যবসা তোলার কথা বলছেন। তো ওই লোকগুলো কোথায় যাবে? ওই লোকগুলো কোথায় যাবে? আমরা এই কথাটা বারবার বলেছিলাম যে যাদের দোকান আছে তাদেরকে জিনিসপত্র দোকানে রাখতে, তারা যেন ফুটপাতের ওপর না নিয়ে আসে। পৌরসভা এই কথায় গুরুত্ব দেয়, আর মুখ্যমন্ত্রীও এগুলো জানে। আজকে যখন উপর থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, মানুষ যখন বিরক্ত হচ্ছে, তখন এই ধরনের একটা নাটক ওরা শুরু করেছে। কিছুদিন চলবে, তারপরে দেখবেন যথারীতি সেই একই পদ্ধতি, দোকান হয়ে গেছে গোডাউন আর ফুটপাত হয়ে গেছে শোরুম। ঠিক আছে, কারণ এখান থেকে তৃণমূল কাউন্সিলরের নেতাদের একটা মোটা ইনকাম আছে প্রতি মাসে, কারণ এরা তো বৈধ পথে কোনো রোজগার করে না। এবং আমি নিশ্চিতভাবে বলি, এক একটা তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল নেতাদের আপনি খোঁজ নিয়ে দেখুন, রোজগারের কোনো রাস্তা নেই, রাজনীতি ওদের রোজগারের রাস্তা। তো স্বাভাবিকভাবেই আজকে যেটা আপনারা দেখছেন, এটাও এক ধরনের আইওয়াস। 2-3 দিন চলবে, তারপরে দেখবেন যথারীতি ফুটপাতের উপর ব্যবসা হচ্ছে, দোকান হয়ে গেছে গোডাউন, সামনে লাইট টাঙিয়ে শোরুমের মতো জিনিসপত্র রাখা আছে, তৃণমূল নেতাদের পয়সাও রোজগার চলছে ওখান থেকে, কমিশন প্রতি মাসে মাসে। হ্যাঁ, যেমন জায়গায় আছে এরকমই থাকবে, কারণ পৌরসভার কোনো পরিকল্পনা নেই। আমরা তো বারবার বলেছি যে শহরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, শহর থেকে জবরদখল মুক্ত করার জন্য, শহরে মানুষকে সুস্থভাবে শহরের রাস্তা দিয়ে হাঁটার জন্য, অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আপনি সর্বদল বৈঠক ডাকুন না, আমরা পরিকল্পনা দেব কিভাবে কি করা যায়। কিন্তু ডাকবে না, ডাকলে অসুবিধে আছে, করে কমে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে। তৃণমূল, পৌরসভা, পুলিশ এবং এসডিও ডিএম পুরো সেক্টর নিয়ে আমি বলছি, প্রত্যেকে এর সাথে জড়িত, প্রত্যেকের কমিশন আছে এখানে। আজকে যেটা হচ্ছে এটা একদম লোক দেখানো, যেহেতু উপর থেকে সিএম বলে দিয়েছেন এটা করতে হবে, অথচ সিএম সব জানেন দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে, ওই জন্য এখন লোক দেখানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। আপনি দেখুন না, 2 দিন পরে এই নাটক আবার বন্ধ হয়ে গেছে। অরূপ দাস, বিজেপি জেলা মুখ্য ব্যানারে পৌরসভায় ডেপুটেশন কেন না নাম্বার দিতে হবে, কি বলবেন? দেখুন, এগুলো এক প্রকার নাটক হচ্ছে টোটো নিয়ে। ঠিক আছে, যে টোটোগুলোতে নাম্বার আছে সেই নাম্বার পৌরসভা দিয়েছে, আর যে নাম্বারবিহীন টোটোগুলো চলছে তার পেছনেও পৌরসভার মদত আছে, বিশেষত কাউন্সিলরদের মদত আছে। আরে পৌরসভা তৃণমূলের, টোটো ইউনিয়ন তৃণমূলের, সরকার তৃণমূলের, তো বৈধ টোটো যেগুলো চলছে সেগুলো সরকার চালাচ্ছে, আর অবৈধ টোটো যারা আছে ব্যানার টাকা তৃণমূল কংগ্রেস পরিচালিত টোটো ইউনিয়ন। মানুষকে আইওয়াস করা, এই টোটো নিয়ে মেদিনীপুর শহরের মানুষ বিরক্ত। এর আগের দিন আমি আপনাদের বলেছিলাম যে এটা মেদিনীপুর নয়, সৌমেন বাবুর উচিত ডিএম সাহেবের সাথে কথা বলে মেদিনীপুর শহরের নাম চেঞ্জ করে টোটোপুর করে দিই। ঠিক আছে, তো এই বেআইনি টোটোর পেছনেও তো তৃণমূলের হাত আছে। এখন যখন মানুষ এই টোটো নিয়ে জেরবার হয়ে যাচ্ছে, শহরে টোটোর কারণে যানজট তৈরি হচ্ছে, ফুটপাত বলে কিছু নেই, ফুটপাত দখল হয়ে গেছে, চলে গেছে ব্যবসাদারদের হাতে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাদের কাছ থেকে পয়সা নেয়, মানুষ বিরক্ত। মানুষ যখন প্রতিবাদ করছে তখন এদের টোটো নিয়ে এই ধরনের নাটক শুরু হয়েছে। সোজা কথা, ছোট শহর তো, এখানে যদি 12,000 টোটো চলে, মানুষের চেয়ে টোটো বেশি আছে, তো বিশৃঙ্খলা তো হবেই। পৌরসভার টোটো নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। এটা আমরা বলেছিলাম যে বাইরে থেকে যে টোটোগুলো ঢুকছে তাদেরকে তাদের নিজেদের এলাকায় টোটো চালাতে দিন, আর নয়তো তারা শহরের মধ্যে আসবে, প্যাসেঞ্জার ছাড়বে, বেরিয়ে যাবে। শহরে যারা টোটো চালায় তারা চালায়, এই ধরনের একটা পরিকল্পনা করুক। কিন্তু কোনো পরিকল্পনা নেই। কেন না, পরিকল্পনা করতে গেলে টোটো থেকে মানে বেআইনিভাবে যে পয়সা রোজগার হয় তৃণমূলের কাউন্সিলরদের, তৃণমূলের টোটো ইউনিয়নের, তাহলে সেটা হবে না। আর
এক একজন নেতার নামে যে 5টা 6টা করে টোটো আছে, এক একজন কাউন্সিলর যে বেনামে 6টা 7টা করে টোটো নিয়ে ব্যবসা করছে, তাহলে সেই ব্যবসাটা আর এরা করতে পারবে না। মানুষ জলাঞ্জলি যাক, মানুষের সমস্যা হোক, মানুষের জীবন দুর্বিষহ হোক, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের, টোটো ইউনিয়নের নেতাদের, কাউন্সিলরদের টোটোর মাধ্যমে কামানো যেন বন্ধ না হয়। এগুলো নাটক ছাড়া কিছু নয়। আমি আপনাকে বলে দিচ্ছি, দেখবেন টোটো নিয়ে যেমন দৌরাত্ম্য চলছে, এরকম দৌরাত্ম্য চলবে। আমার নাম অরূপ দাস, বিজেপির জেলা।